সেমিস্টার 4-এর সিলেবাসটা তোমরা ভালো করে দেখে নাও। একদম ভালো করে লিখে বুঝিয়ে দিয়েছি, একদম বাংলাতে কোথায় কি আছে না আছে, কি হবে না হবে, ঠিক আছে, কত নাম্বারের প্রশ্ন আসবে না আসবে, একদম সব পারফেক্টলি লিখে বুঝিয়ে দিয়েছি। দেখো, প্রথমে আছে প্রোজ সেকশন থেকে। প্রোজ সেকশন থেকে তোমাদের দুটো প্রোজ দিয়েছে। কি দিয়েছে? ডাউন দ্য র্যাবিট হোল, আর একটা দিয়েছে 3 কোয়েশ্চেন্স। এই দুটো প্রোজ থেকে তোমাদের এসএ কিউ থাকবে। এসএ কিউ মানে কি? শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন চারটা থাকবে, চারটা থাকবে। এটা হচ্ছে 2 নাম্বার করে থাকবে। 2 নাম্বার করে 4টা প্রশ্ন দেবে। তার মধ্যে তোমাকে কটা অ্যাটেম্প্ট করতে হবে? দুটি করতে হবে। দুটা করতে হবে মানে তোমাদের 4 নাম্বার ওখান থেকে, এসএ কিউ থেকে। এরপর থাকছে এখান থেকে এই প্রোজ সেকশন থেকে ডিএ কিউ। ডিএ কিউ কটা থাকবে? ডিএ কিউ থাকবে দুটো, 6 নাম্বার করে থাকবে। তার মধ্যে তোমাদেরকে একটি করতে হবে, তাহলে সেখান থেকে 6। তাহলে প্রোজ সেকশন থেকে টোটাল নাম্বার কত হচ্ছে? এখান থেকে 4 এসিকিউ থেকে আর ডিএ কিউ থেকে 6, টোটাল 10 নাম্বারের। এরপর দেখো ভার্স। ভার্স তোমাদের 3টা থাকবে। 1 হক রোস্টিং, 2 সনেট নম্বর 73, 3 থাকছে দ্য গ্রিন হাউস এফেক্ট। এই 3টা ভার্সের মধ্যে থেকে এসে কিউ থাকবে 4টা, 2 নাম্বার করে থাকবে। তার মধ্যে তোমাদেরকে দুটো করতে হবে, মানে 4 নাম্বার। এসে কিউ এখান থেকে 4 নাম্বার। পরে ডিএ কিউ। ডিএ কিউ 3টা থাকবে, 6 নাম্বার করে থাকবে। তার মধ্যে তোমাকে অ্যাটেম্প্ট কটা করতে হবে? একটা অ্যাটেম্প্ট করতে হবে, সেটা 6 নাম্বারের। তাহলে 4 আর 6 এটাও 10। প্রোজ সেকশন থেকে 10 হলো, ভার্স সেকশন থেকে 10 হলো। এরপরে আসছে ড্রামা। ড্রামা রাইডার শুধু সি তোমরা সেমিস্টার 3 এ এমসিকিউ আকারে করেছো 5 নাম্বারের। এরপর এখান থেকে তোমাদের থাকবে আরো 5 নাম্বার। এখান থেকে শুধু ডিএ কিউ পড়বে, এসে কিউ থাকছে না, কোনো এসে কিউ থাকছে না এখান থেকে, শুধু বড় প্রশ্ন। তো বড় প্রশ্ন দুটো দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদেরকে একটা করতে হবে 5 নাম্বারের। তাহলে রাইডার শুধু সি থেকে এখান থেকে শুধু 5 নাম্বার থাকবে, ঠিক আছে। এরপরে চলে এসো পরে নন টেক্সচুয়াল গ্রামার। সেমিস্টার 3 এ আমরা টেক্সচুয়াল গ্রামার পেয়েছি, ঠিক আছে। এখানে টেক্সচুয়াল গ্রামার থাকছেই না, এখানে নন টেক্সচুয়াল থাকবে, একদম বাইরে থেকে। কি কি থাকছে একে দেখে নাও। সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং, ন্যারেশন চেঞ্জ, এরর কারেকশন। এখান থেকে 2 নাম্বার দেবে, মানে এইখান থেকে এই সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং, ন্যারেশন চেঞ্জ আর এরর কারেকশন থেকে তোমাকে 2 নাম্বার দেবে, ঠিক আছে। আর কি থাকছে? আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এই গ্রামারটা থেকে তোমাকে 3 নাম্বার দেবে। তাহলে 2 আর 3 টোটাল এখান থেকে থাকবে, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 থাকবে। এরপরে আছে কি? রাইটিং সেকশন। রাইটিং সেকশনে তোমাদের এখানে তোমরা দুটো জিনিস দেখতে পাবে, ঠিক আছে। দুটো জিনিস তোমরা এখানে করতে পাবে, ঠিক আছে। এক মানে বাছাই করার মতো পাবে তোমরা এখানে। কি? একটা হচ্ছে এসে রাইটিং, যেটা তোমাদেরকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটাই একটাতেই 10 নাম্বার থাকবে। হয়তো এটা করো, নয়তো তোমাকে দুটো আরো অপশন দেবে, ঠিক আছে। ওই দুটোই তোমাকে করতে হবে। হয়তো একটাতে 10 নাম্বার নাও, নয়তো তোমাকে আরো দুটো করতে হবে। রাইটিং কি কি থাকবে ওটা? একটা ড্রাফটিং অ্যান্ড ইমেল, আর একটা ব্লগ রাইটিং। ড্রাফটিং অ্যান্ড ইমেল এলে 75 ওয়ার্ডের লিখতে হবে, আর ব্লগ রাইটিং এটাও 75 ওয়ার্ডের লিখতে হবে। 5 5 করে থাকছে 10। তাহলে হয়তো এসে রাইটিং একটাতে 10 নাম্বার নাও, নয়তো এই দুটো করে 10 নাম্বার, ঠিক আছে। এই দুটোতে 10 নাম্বার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এরপরে জানো এসে কিউ তোমাদেরকে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এসে কিউ 20 থেকে 30টা ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এই এসে কিউগুলো, ছোট প্রশ্নগুলো তোমাকে 20 থেকে 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, 2 নাম্বারের জন্য। আর ডিএ কিউ যেটা থাকছে 6 নাম্বার, ওটা তোমাকে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে? কমপক্ষে 100টা শব্দে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। কমপক্ষে 100টা শব্দে তোমাকে ওই বড় প্রশ্নগুলো লিখতে হবে। তাহলে টোটাল তোমাকে বড় প্রশ্ন কটা লিখতে হবে? বড় প্রশ্ন লিখতে হবে প্রোজ সেকশন থেকে তোমাকে লিখতে হবে একটা, ভার্স সেকশন থেকে লিখতে হবে তোমাকে একটা বড় প্রশ্ন, আর রাইডার্স টু দ্য সি এখান থেকে একটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে বড় প্রশ্ন তোমাকে টোটাল লিখতে হবে 3টা। এসে কিউ মোট কটা থাকছে? এসে কিউ থাকছে প্রোজ সেকশন থেকে 2টা এসে কিউ, ভার্স সেকশন থেকে 2টা এসে কিউ, তাহলে হলো 4টা। 4টা এসে কিউ, আর লং কোশ্চেন থাকবে 3টা। এরপরে নন টেক্সচুয়াল গ্রামার এখান থেকে 5 নাম্বার থাকছে, ঠিক আছে। আর রাইটিং থেকে থাকছে তোমার 10, একটা অর সেকশন তোমরা পাচ্ছ। তাহলে 10 10 20, 5 25, 5 30, আর এখান থেকে রাইটিং সেকশন থেকে 10 হয়ে গেলে তোমার হয়ে যাবে টোটাল 40 নাম্বারের এক্সাম, ঠিক আছে। ব্যাস।